জীবনে যদি সফল হতে চান, তাহলে রাতের বেলা আল্লাহর সামনে দাঁড়িয়ে যান। কুমিল লাইলা ইল্লা কালিলা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের বেলা কিছু অংশ আল্লাহর জন্য নিবেদিত করুন, আল্লাহ তাআলা আপনাকে সমাজে মাকামে মাহমুদ প্রদান করবেন। সম্মানিত স্থান, পজিশন আল্লাহ তাআলা আপনাকে প্রদান করবেন। আপনি যদি সমাজে সম্মানিত হতে চান, গেটিং রেসপেক্টেড ইন দ্য আইস অফ দ্য পিপল, মানুষের চোখে আপনি অনার্ড, রেসপেক্টেড, ডিগনিফাইড হতে চান, তাহলে আল্লাহর সামনে দাঁড়িয়ে যান। মনে রাখবেন, আল্লাহর সামনে যত দাঁড়াবেন, মাথাটা যত আল্লাহর জন্য নিচু হবে, তত আল্লাহ তাআলা মানুষের সামনে আপনার মাথাকে উঁচু করে দেবেন। আপনার এই কপালে যত ময়লা এবং আবর্জনা লাগবে, যে ধুলাবালি লাগবে, এই সকল ধুলাবালির কারণে আপনার অন্তরের সকল ধুলাবালি আল্লাহ তাআলা দূর করে দেবেন। আপনার চোখ থেকে যদি এক ফোঁটা পানি পড়ে, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তর জগতের সকল কষ্টগুলো দূর করে দেবেন। এর কারণে আল্লাহ তাআলা আপনাকে ধুয়ে মুছে সাফ করে দেবেন, পুত পবিত্র করে দেবেন। বৃষ্টি যেমনি ভাবে পরিবেশকে স্নিগ্ধ করে দেয়, আপনাকে এরকম স্নিগ্ধ করে দেবে যদি আল্লাহর সামনে যে আপনি দাঁড়িয়ে সময় কাটাতে পারেন। আপনার রাসূল তো তাই করেছেন, এবং সফলতা এখানে আছে। ওয়াসজুদ ওয়াক্তারিব, সাজদা দাও, তাইলে তুমি আমার নিকটবর্তী হতে পারবে। আপনার রব এর সান্নিধ্য পাওয়ার জন্য আপনার রাসূল কি করেছেন তা দেখেন, এবং ইয়াং বয়সে তিনি কি করেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। সেই সকল যুবকদেরকে আল্লাহ ভালোবাসেন যাদের ইবাদতে তাদের সময়গুলো কাটে, ইবাদতে তাদের সময় কাটে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। এবং এই গোটা পৃথিবী জুড়ে যত পরিবর্তন হয়েছে, বিবর্তন হয়েছে, তা মুসলমানদের, তা যুবকদের মাধ্যমে হয়েছে। গোটা যুগ যুগ ধরে যা হয়েছে তা যুবকদের মাধ্যমে হয়েছে। আপনি যদি কেবল আল্লাহর কাছে আপনার দুহাত তুলে প্রসাদিত করে যদি বলতে পারেন, মুসলিম ইবনে কুতাইবা বিন মুসলিম যখন তিনি সেন্ট্রাল এশিয়া এবং ওই অঞ্চলগুলো যখন তিনি বিজয় করছিলেন, তখন তার সাথে একজন উইং কমান্ডার, একজন মানে ছোট একজন সেনাপতি ছিল, তিনি তো প্রধান সেনাপতি, আরো কিছু মানে ছোট ছোট গ্রুপের একজন সেনাপতি, তার নাম ছিল মোহাম্মদ বিন ওয়াসি। বলে যে মোহাম্মদ বিন ওয়াসি কই, তাকে দেখতে পাচ্ছি না। বলে যে তিনি দূরে, অনেক দূরে। তিনি কি করছেন, তিনি ওইখানে বসে হাঁটু গেড়ে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, সৈন্যের একেবারে প্রান্তে কোণে দোয়া করছেন। কুতাইবা ইবনে মুসলিম বললেন, আল্লাহর কসম, এক যুদ্ধের ময়দানে 1,00,000 সৈন্যের চেয়েও এই মোহাম্মদ বিন ওয়াসির অতটুকু দোয়া আমার কাছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। যুদ্ধ শেষ, মুসলমানরা বিজয়ী হল। মোহাম্মদ বিন ওয়াসিকে ডাকা হলো। কুতাইবা বললেন, তুমি করছিলে কি? বলে, আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ যেন আপনার নেতৃত্বে আমাদেরকে বিজয় প্রদান করেন, আল্লাহ যেন আপনার নেতৃত্বে আমাদেরকে বিজয় প্রদান করেন। এ কারণে ক্রুসেডারদের বিরুদ্ধে যখন সালাউদ্দিন আইয়ুবী যখন বিজয় লাভ করেন, আগামীকাল এই জেরুজালেম এটা মুসলমানরা পুনর্দখল করবে, জেরুজালেম বিজয় করবে। রাতের বেলা, গভীর রাতে সালাউদ্দিন আইয়ুবী তিনি তার সৈন্যদেরকে লক্ষ্য করে বলেন, এই লোকেরা তোমরা তাড়াতাড়ি উঠে যাও, তোমরা আক্রান্ত হয়ে পড়েছ। সবাই হুড়মুড় করে উঠলো। আমরা কে আমাদেরকে আক্রমণ করলো? আমাদেরকে কে আক্রমণ করলো? বলে, শয়তান তোমাদেরকে আক্রমণ করেছে। তোমরা আগামীকাল বিজয় চাও আর আজকে ঘুম গিয়ে কাটাও, ঘুমিয়ে তোমরা রাত কাটাতে চাও, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও। মনে রাখবা, যেই পাগুলো তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, এই পাগুলো যুদ্ধের ময়দানে কোনোদিন পিছলে যেতে পারে না। যুদ্ধের ময়দানে ওই পাগুলোকে আল্লাহ তাআলা শক্তিশালী করে রাখেন। এবং তাই তারা ওইখানে তারা কান্নাকাটি করলেন, সালাত আদায় করলেন। পরের দিন সকালে আল্লাহ তাআলা তাদেরকে অভূতপূর্ব বিজয় প্রদান করলেন। সম্মানিত ভাইয়েরা, বোনেরা আমার, আপনার নবীর এটা ছিল তার ট্রেইট, এটা ছিল তার চরিত্র, এটা ছিল তার ক্যারেক্টারিস্টিক। তিনি ফোকাস ভাবে তিনি তার কাজ করেছেন। আপনি দিন প্রতিষ্ঠা করতে চান, আপনার নিজের দিনী কাজে আরো এগিয়ে যেতে হবে। আপনি দিনী দাওয়াতি কাজ করতে চান, আপনার নিজের জন্য দাওয়াতি কাজ করুন। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। মানুষকে দিনের প্রতি ডাকে, নিজে ভালো কাজ করে, ও আমিলা সালিহা। এবং ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে আমি, নট তুমি। ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয়ই আমি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। ওয়ান আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম আত্মসমর্পণকারী।
এটা বলতে হয়, এই অনুভূতি নিয়ে আপনাকে দাওয়াতি কাজ করা লাগে, এই অনুভূতি নিয়ে আপনার রাসূল থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করা লাগে, এই অনুভূতি নিয়ে আপনাকে চলা লাগে। আপনার নবী সেই কাজগুলি করেছেন। তিনি আপনার নবী ভালো মানুষকে প্রচন্ড ভালোবেসেছেন এবং আপনি জানেন এরকম অসংখ্য ঘটনা। এমনকি তায়েফে যখন তিনি রক্তাক্ত হয়ে যান, তিনি নিপীড়িত, নির্যাতিত, তায়েফের লোকদেরকে তিনি প্রায় 10 দিন দাওয়াত দিলেন, তারা কেউ দাওয়াত গ্রহণ করলো না। এবং মক্কায় আপনারা জানেন ঘটনাটা কি ঘটেছে। আমুল হোসেন রাসূল ইসলামকে তারা বয়কট করলো এবং তিনি মক্কা থেকে সোশ্যাল বয়কট, তার সাথে কোনো কথাবার্তা হয় না, মুসলমানদের সাথে কোনো কথাবার্তা হবে না, ব্যবসায়িক লেনদেন হবে না, বিয়ে শাদী হবে না, সোশ্যালি বয়কটের 3 মাস, 3 বছর। এবং 3 বছর পর যখন তারা বয়কট থেকে ফিরে আসেন, মক্কার লোকরা তাকে আর দাওয়াতি কাজ করতে দিচ্ছেন। এর মধ্যে তার চাচা মারা গেল। চাচাকে গিয়ে তিনি বললেন, চাচা কেবল একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমারে আপনার নবী হিসেবে স্বীকার করার দরকার নেই, কেবল লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এতটুকু নিয়ে কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনার ব্যাপারে আমি সুপারিশ করব। চাচা তাও বললেন না, চাচা মারা গেলেন। তার উপর জুলুমের স্টিম রোলার চাপিয়ে উঠল। তার স্ত্রী খাদিজাতুল কুবরা, তার জন্য বিশাল বড় শেল্ড, বিশাল বড় প্রোটেকশন। তার ঠিক 2 মাস 4 দিন পর তার স্ত্রীও মারা গেলেন। খাদিজাতুল কুবরাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এই সময় রাসূলের জন্য খাবার নিয়ে যাচ্ছেন খাদিজাতুল কুবরা, এর মধ্যে জিবরিল ওহী নিয়ে আসলেন। ওহী নিয়ে এসে বলেন, আমি ওহী বলার আগে আপনার একটা কথা বলতে চাই। কি? আল্লাহ তাআলা আমাকে, এই যে খাদিজা আসবে এখনই আপনার কাছে খাবার নিয়ে, আল্লাহ তাআলা আমাকে একটা স্পেশাল অ্যাসাইনমেন্ট দিয়েছেন। কি অ্যাসাইনমেন্ট? আল্লাহ বলেছেন আল্লাহর পক্ষ থেকে খাদিজার জন্য সালাম, আপনি যেন আল্লাহর পক্ষ থেকে খাদিজার কাছে আল্লাহর সালামটা পৌঁছে দেন। বোনরা ভালো করে খেয়াল করেন। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মিনতি আছে। কি? আমার সালামটা একটু খাদিজার কাছে পৌঁছে দিন। জিবরিল বলছে, আমার সালামটা একটু খাদিজার কাছে পৌঁছে দিন। এবং খাদিজার একটা সুসংবাদ আছে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে এমন একটা প্রাসাদ নির্মাণ করেছেন, যেই প্রাসাদে কোনো আওয়াজ থাকবে না, যে প্রাসাদে কোনো কষ্ট থাকবে না, এরকম প্রাসাদ আল্লাহ তার জন্য নির্মাণ করেছেন। কারণ এই দুনিয়াতে তিনি দিনের জন্য তিনি কষ্ট করেছেন, তিনি আওয়াজ ছাড়া দিনের সার্ভিস দিয়ে গিয়েছেন। এই কারণে আল্লাহ তাআলা একটা স্পেশাল প্রাসাদ তার জন্য জান্নাতে নির্মাণ করে রেখেছেন। খাদিজা যখন ইন্তেকাল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিক পড়লেন, করণীয় কি? মক্কার লোকেরা তাকে রিজেক্ট করলো, ডিনাই করলো, দাওয়াত আর দেয়া যাচ্ছে না, দাওয়াত আর দেয়া যাচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন তায়েফে। তায়েফের লোকেরা তার সাথে কি আচরণ করেছে আপনারা জানেন? তায়েফের লোকেরা তার সাথে আচরণ করলো যে দুষ্ট বালকদেরকে তারা পিছনে লেলিয়ে দিল। দুষ্ট বালকরা তাকে পাথর মেরে রক্তাক্ত করে ফেলল, রক্তাক্ত করে ফেলেছে। তার শরীর থেকে রক্তগুলো ছড়ে তার চামড়ার জুতার মধ্যে রক্ত ঢুকে গেল। চামড়ার জুতা রক্তের মধ্যে যেহেতু আঠালো ভাব থাকে, চামড়ার জুতা তার শরীরের সাথে লেগে গেল। তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। উতবা এবং সাহেবার বাগানে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। সেখানে কাজ করতে খ্রিস্টান বালক একজন আদ্দাস দেখলেন তিনি পড়ে গিয়েছেন, একটু পানি খেজুর নিয়ে আসলেন এবং তাকে দিলেন। তার একটু হুঁশ ফিরে আসলে তিনি খেজুর এবং পানি বিসমিল্লাহ বলে তিনি খাচ্ছিলেন। আদ্দাস বললেন, আপনি বিসমিল্লাহ বলে খাচ্ছেন? বলে, হ্যাঁ। আরবে তো কাউকে আমি কথা বলতে শুনি নাই। বলে, তুমি কে? বলে, আমি আদ্দাস। কোথায় তোমার বাড়ি? আমার ইরাকে, আমার বাড়ি হচ্ছে নিনুয়া নামক জায়গা। ও, ওইখানে তো আমার একজন ভাই, তার নাম ইউনুস ইবনে মাত্তা, তিনি এসেছিলেন, তিনি নবী। আপনি ইউনুসকে চেনেন? হ্যাঁ, চিনবো না কেন? তিনিও নবী, আমিও নবী, আর নবীরা সবাই ভাই ভাই। এই কারণে আদ্দাস এতটুকুই কেবলমাত্র কথা। আদ্দাস সাথে সাথে লুটিয়ে পড়লেন, তার হাতে চুমু দেওয়া শুরু করলেন, তার কপালে চুমু দিলেন, তার পায়ে চুমু দিলেন। এবার আমি তো আপনারই খুঁজতেছি দীর্ঘদিন পর্যন্ত, আমি তো আপনারই খুঁজতেছি, প্লিজ আপনি আমাকে কিভাবে আপনার অনুসারী হতে পারি তা বানিয়ে নেন। যখন এই বাগানের মালিক 2 জন, তারা ছিল খুবই রাসূলের খুবই শত্রু, দেখতে কে এসে দেখলো তো মোহাম্মদের প্রতি অনুরক্ত হয়ে গেছে। 1-2 মিনিটের কথা, তারা তাকে সেখান থেকে ছিনিয়ে নিয়ে যায়। এখনো ওমরা করতে গেলে, হজ করতে গেলে আপনি এখন আদ্দাসের সেই বাগানটা দেখবেন, সে মসজিদ এখন মসজিদ আদ্দাস নামে জায়গা আছে। 1-2 মিনিটের কনভারসেশন, লেভেল অফ লাভ এন্ড রেসপেক্ট ফর দ্য পিপল কিভাবে তিনি করেছেন। তিনি সেখান থেকে মনোকষ্ট নিয়ে তিনি চলে আসেন। পথিমধ্যে জাকারনুল মানাজিল নামক একটি জায়গায় আসার পর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সাদা মেঘের ভেলায় চড়ে তিনি আসলেন। তার সাথে 2 পাহাড়ের ফেরেশতা
জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা এই পাহাড়ের ফেরেশতাই আমাকে পাঠিয়েছেন। এবং পাহাড়ের ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়েছেন, আপনি যেন অনুমতি দেন আমাকে। আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে যে পাহাড় দেখছেন না, কারণ তাইফ হচ্ছে পাহাড়ের উপর, এই পাহাড়গুলো এই তাইফবাসীর উপর ফেলে দিয়ে ওদেরকে চূর্ণ বিচূর্ণ একেবারে নিশ্চিহ্ন করে দেব। আল্লাহ তাআলা বলেন, বলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলো কি? আল্লাহ কি আমাকে ধ্বংসকারী হিসেবে পাঠিয়েছেন নাকি? তিনি না আমাকে রহমত হিসেবে পাঠিয়েছেন? না না, আমি ধ্বংস কামনা করি না, আমি বরং আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি, এরা আমার সাথে অন্যায় আচরণ করেছে সেটা করো, কিন্তু এদের মধ্য থেকে এমন প্রজন্ম তৈরি করো যেই প্রজন্ম কেবল তোমার ইবাদত করবে, আর কারো ইবাদত করবে না। এবং সত্যি এরপরে আর পিছনে ইতিহাস ফিরে তাকায় নাই। এরপর থেকে এখনো পর্যন্ত তাইফের জেনারেশন তারা আল্লাহকে, আল্লাহ রাসূলকে এত ভালোবাসে, এত ভালোবাসে, তাদের জীবন দিয়ে হলেও প্রয়োজনে তারা আল্লাহ রাসূলের জন্য, আল্লাহ রাসূলের পক্ষে তারা দাঁড়িয়ে যাবে। এখনো মক্কায় বাইতুল্লাহ বান্দার বালিরা বিখ্যাত, আপনারা যদি তার তেলাওয়াত শোনেন ইউটিউবে, বান্দার বালিরা এই তাইফের, তবে বিশাল বড় 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 আলেম তৈরি হচ্ছে। ওই যে রাসূলের দোয়া ধ্বংস হয়ে গেলে কি হতো? আপনি মানুষকে দাওয়াত দেন, আপনার ভালোবাসা দিয়ে, হৃদয়ের উচ্ছ্বাস, হৃদয়ের ওয়ার্মথ অফ ইউর হার্ট, আপনার অন্তরের উষ্ণতা তারা ফিল করুক। এই ফিলিং যদি তারা পায়, তাইলে এই সকল লোকেরা দলে দলে আপনার কাছে ভিড়বে। আরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন লোকেরা দলে দলে প্রবেশ করছে। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নলেজ নিয়ে এসেছেন, নলেজ, জ্ঞান অর্জন করুন, জ্ঞানের পরিধি বাড়ান প্লিজ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রাসূলের জীবনী পড়েন, অন্যান্য বই পড়ছেন, আপনার রাসূলের আপনি জানেন না, কেমনে দাঁড়াবেন কিয়ামতের দিন তার সামনে? আপনি তাকে জানেন না, আপনি তাকে পড়েন না, আপনি তাকে চেনেন না, আপনি তাকে পড়েন না, আপনি তাকে চেনেন না, কেমনে দাঁড়াবেন আপনি তার সাথে? তলহা ইবনে উবাইদুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটু উপরে উঠবেন, কিন্তু পাথরে উঠার জন্য তিনি উঠতে পারছিলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে পারছেন, এত বড় পা, মানে এত বড় দিতে পারছিলেন না তিনি। তলহা ইবনে উবাইদুল্লাহ তিনি মাটির সাথে বসে গেলেন, মাটিতে তিনি শুয়ে পড়লেন, এভাবে উপর হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুকের ওপর আপনি পা দিয়ে তারপরে পাথরের উপর উঠেন। বুক বিছিয়ে দিয়েছেন, বুক বিছিয়ে দিয়েছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে যখন বৃষ্টির মতো করে রাসূলের বিরুদ্ধে তীর আসছিল, তিনি এরকম দাঁড়িয়েছিলেন, এরকম যেন তার শরীর আগে তীর পড়ে রাসূলের শরীরে যেন না পড়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হিজরত করে চলে যেতে চাই, এদের অত্যাচার আর ভালো লাগে না। রাসূল বললেন, একটু অপেক্ষা করো, লা তাআজাল লাআল্লাহু ইয়াজআলু লাকা সাহিবান, তাড়াহুড়া করবেন না আবু বকর, আশা করছি আপনি একজন সাথী পেয়ে যাবেন, হিজরত করার জন্য একজন সাথী পেয়ে যাবেন। আবু বকর এই জন্য আশায় তিনি বুক বেঁধে আছেন, কাকে সাথী হিসেবে রাসূল দেন। হঠাৎ করে একদিন তিনি গিয়ে বললেন, ইয়া আবু বকর, আল্লাহ আমাকে হিজরত করার জন্য অনুমতি দিয়েছেন। ইয়া রাসূল, as-সুহবা, আপনি না বলছিলেন যে আমি হিজরত করার জন্য আল্লাহ আমাকে একজন সাথী দেবেন, আমি কি আপনার সাথে যেতে পারবো? হ্যাঁ, আপনি আমার সাথে যাওয়ার অনুমতি আছে, আপনি আমার সাথে যাবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওয়াল্লাহি মা কুনতু আশআরু কাত্তু আন্না আহাদান কানা ইয়াবকি মিন শিদ্দাতিল ফারাহি হাত্তা হাদাল ইয়াউম আল্লাযী বাকা ফীহি আবু বকর। আল্লাহর কসম, আমি এর আগে কোনোদিন জানতাম না মানুষ আনন্দে কাঁদে, এই দিন আবু বকরকে আমি আনন্দে ঝরঝর করে কাঁদতে দেখেছি। রাসূলের সাথে হিজরত করতে পারবেন, রাসূলের সাথী হতে পারবেন, এই কারণে তিনি যে কান্না দিয়েছেন, আমার জীবনের প্রথম আমি দেখলাম মানুষ আনন্দে কাঁদে। এর আগে আমি বুঝি নাই, যে আমি ভাবছি মানুষ কষ্টে কাঁদে, এখন দেখি আনন্দে মানুষ কাঁদে। যখন হিজরত শুরু হলো, একবার আবু বকর রাসূলের সামনে যান, একবার পেছনে আসেন। রাসূল বলেন, আবু বকর এরকম করছেন কেন, একবার সামনে একবার পেছনে? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে যখন যাই তখন আমার মনে হয় কেউ আবার পেছন থেকে আপনাকে আক্রমণ করে কিনা, আবার দৌড়ে পিছনে আসি। যখন আবার পেছনে আসি মনে হয় সামনে দিকে কেউ আক্রমণ করলো কিনা, আবার সামনে চলে যাই। আমি তো স্থির থাকতে পারছি না। ভালোবাসা কারে বলে? ভালোবাসা কাকে বলে? ভালোবাসা কাকে বলে? সাহাবায়ে ইয়া সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, রাসূলুল্লাহ সবাইকে যুদ্ধের মধ্যে একত্রিত করছেন। এর মধ্যে সাওয়াদ একটু যুদ্ধের লাইন ধরাচ্ছেন, সাওয়াদ একটু এগিয়ে গিয়েছেন। রাসূলুল্লাহ তার হাতে লাঠি দিয়ে সাওয়াদকে বলেন, একটু পেছনে যাও, একটু খোঁচা দিলেন পেটের মধ্যে, একটু পিঠের মধ্যে, পেটের মধ্যে একটু খোঁচা দিলেন। সাওয়াদ বলেন, ইয়া রাসূল, আপনি তো আমার খোঁচা দিয়েছেন, আমি কিন্তু প্রতিশোধ চাই। বলে, ঠিক আছে, প্রতিশোধ নাও। বলে, প্রতিশোধ, আপনি তো প্রতিশোধ নেন, আপনি তো আমার খালি গায়ে পেটে খোঁচা দিচ্ছেন, আপনার গায়ে তো জামা আছে, জামা খুলতে হইব, তাইলে আমি আপনার একটা খোঁচা দিয়ে দেবো। প্রতিশোধ মানে একই, সেম থিং করা, রিটেলিয়েশন।
রাসূল জামাটা যখন খুলে দিলেন তখন তিনি তার মুখ, তার নাক, তার কপাল, তার জিহ্বা এবং তার দাড়িগুলো রাসূলের বুকের সাথে এরকম কেবল, তিনি এগুলোকে কেবল সেখানে মাখছেন, এরকম এরকম করছেন। রাসূল করছে এরকম, ইয়া রাসূল যুদ্ধের ময়দানে গেলে আমি মারাও যেতে পারি, আমি চাই না আমার সর্বশেষ আমার এই মুখটা যেন আপনার শরীরের সাথে লাগলো, আমি এতটুকু সাক্ষী নিয়ে যেতে চাই কিয়ামতের দিন, আমি এতটুকু চাই, এতটুকু আমার সাথে থাকুক, আমি এই অনুভূতি নিয়ে যুদ্ধের ময়দানে যেতে চাই, এই অনুভূতি আমার থাকুক, আমার সাথে থাকুক। এই অনুভূতি নিয়ে তিনি যুদ্ধের ময়দানে গেলেন এবং তিনি শহীদ হলেন। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা, সাওয়াদ মানে হচ্ছে নিগ্রো, সাধারণ কালো না, মানে ভয়াবহ কালো। সাওয়াদ, সাউদ মানে হচ্ছে আসওয়াদ মানে কালো, কিন্তু ভয়াবহ কালোরে বলে সাওয়াদ। দেখতে অসুন্দর, দেখতে অসুন্দর। এরকম কি ভালোবাসা, কি মমতা, কি অসাধারণ অনুভূতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলকে এভাবেই তারা ভালোবাসতেন, রাসূলকে এভাবেই তারা অনুভব করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবেই তারা তাদের জীবন দিয়ে, উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হলেন। এর মধ্যে একজন নারী, তার স্বামী মারা গিয়েছে, তার ভাই মারা গেছে, তার বাবা মারা গেছে যুদ্ধের ময়দানে। তিনি আসলেন, তিনি বললেন মা ফাআল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ সবাই জানে উহুদের ময়দানে রাসূল মারা গেছেন। এর মধ্যে লোকের আহত, সাহাবায়ে কেরাম আহত, তারা মদিনায় ঢুকছেন। এই নারী মদিনা থেকে বের হয়ে আসলেন, আমি বললেন মা ফাআল রাসূল, রাসূলের কি হলো? রাসূল বললেন বলে দাও যুদ্ধের ময়দানে তার ভাই মারা গেছে। বলে আমি তো আমার ভাইয়ের ব্যাপারে জিজ্ঞেস করি না, রাসূলের ব্যাপারে জিজ্ঞেস করেছি। বলে যুদ্ধের ময়দানে এবার বলে দাও। রাসূল বলছেন, কারণ এখনো তিনি ডিসক্লোজ করেন না যে এখনো তিনি জীবিত আছেন, কারণ শত্রু আবার আক্রমণ করবে। যে বলে দাও যে যুদ্ধের ময়দানে তার বাবা মারা গেছে। বলে যুদ্ধের মধ্যে তোমার বাবা মারা গেছে। তিনি বললেন যে আমি তো আমার বাবার ব্যাপারে জিজ্ঞেস করি না, আমি রাসূলের ব্যাপারে জিজ্ঞেস করছি। তাকে বলা হলো যে বলে দাও যুদ্ধের ময়দানে তার স্বামী মারা গেছে। একজন নারীর স্বামীর চেয়ে বড় কি আছে? বলা গেল যে তা বলে দাও যুদ্ধের মধ্যে তার স্বামী মারা গেছে। তিনি বলেন আমি কি আমার স্বামীর ব্যাপারে জিজ্ঞেস করেছি? আমি বলেছি রাসূল কেমন আছেন। বলা হলো যে হুয়া খায়রুন বিমা তুহিব্বুন, হে বোন তুমি যেমনটা কামনা করেছো রাসূল ভালো আছেন। তিনি এবার বললেন কুল্লু শাইইন বা'দাকা জালালু ইয়া রাসূলুল্লাহ, আপনি বেঁচে আছেন, সুস্থ আছেন, তার মানে গোটা পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় আমি পরোয়া করি না, আই ডোন্ট কেয়ার। গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাক, আই ডোন্ট কেয়ার, অ্যাজ দ্য প্রফেট ইজ অ্যালাইভ অ্যান্ড সেফ। এই ভালোবাসা আপনি কি দিয়ে মাপবেন? কোন নীতি দিয়ে, কোন বাটখারা বা কোন দাড়িপাল্লা দিয়ে আপনি মাপবেন? এরকম কোনো দাড়িপাল্লা পৃথিবীতে নাই, এরকম কোনো অনুভূতি পৃথিবীর কোনো মানুষ কোনোদিন দেখাতে পারে না। ওরও আপনি জোবাইর যখন হুদাইবিয়ার সন্ধির সময় তিনি রাসূলের সাথে সন্ধি করার জন্য আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে তিনি আসছেন, রাসূলের সাথে কথা বলেন, তার একটু শরীরটা স্পর্শ করবেন, সাহাবায়ে কেরাম স্পর্শ করতে দিলেন না। তিনি চলে গেলেন কুরাইশদের কাছে এবং গিয়ে বললেন ইয়া মাশারে কুরাইশরা, আমি, তোমরা জানো যে আমি লাকাদ কুনতু আলা মুলুক আর নাজ্জাশী ওয়াল কায়সার ওয়াল কিসরা, আমি নাজ্জাশী, কায়সার, কিসরা এরকম সম্রাটদের কাছে গিয়েছি, আমি সেখানে তাদের সাথে থেকেছি, কিন্তু আমি আমার জীবনে মা রাআইতু আহাদান ইউআযযিমু মালিকান মিসলা আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআযযিমুহু। আমি কোনোদিন কোনো বাদশাকে দেখি নাই যে তার অনুসারীরা তাকে এতটা সম্মান করে, যতটা সম্মান করতে দেখেছি আমি মুহাম্মদকে সম্মান করছে তার সাথীরা। ওয়াল্লাহি মা আমারা আমরান ইল্লা ইবতাদারু বিআমরিহি, তিনি যখনই কোনো আদেশ দেন তখন প্রতিযোগিতা লেগে যায় কে কার আগে এই আদেশটা পালন করবে। ওমা তাওয়াদ্দা ইল্লা ইকতাতালু আলা উদুইহি, যখন তিনি ওযু করেন, ওযু করার পর যে পানিটুকু বেঁচে থাকে ওই পানিটুকু নেয়ার জন্য এদের মধ্যে যুদ্ধ লেগে যায়, কে ওই বাকি পানিটুকু নেবেন তাদের শরীরে মাখবেন, এটা যুদ্ধ লেগে যায়। আমি এরকম দেখেছি, যখন তিনি কোনো কথা বলেন আমি দেখেছি তারা সকলে তাদের মাথাগুলো নিচু করে রাখে, কেউ কোনো আওয়াজ করে না যখন তিনি কথা বলেন। আমি দেখেছি যে লা ইউহিদ্দু ইলাইহি আবসারহুম, আমি দেখেছি কেউ তার দিকে সরাসরি এরকম ভাবে তাকায় না, তাকালে এরকম ভাবে তাকায়। আমি এরকম কোনো মানুষ দেখিনি। সাহাবায়ে কেরাম সরাসরি তাকান না, সরাসরি তাকাতে তারা আল্লাহ সম্মান এবং মর্যাদায় সরাসরি রাসূলের দিকে তারা তাকাতেন না। রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেছেন যে তারাও আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে সন্তুষ্ট। বদরের যুদ্ধের প্রাক্কালে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ, বদরের যুদ্ধের প্রাক্কালে ইয়া রাসূলুল্লাহ হাযিহি আমওয়ালুনা বাইনা আইদিক, ইয়া রাসূলুল্লাহ এই যে এইগুলো হচ্ছে আমাদের সম্পদ আপনার সামনে আছে, খুয মিনহা মা শিতা
ওয়াদা মিনহা মা শিতা, আপনার যা সম্পদ নেন, যা ছেড়ে নেন। তবে আপনাকে বলে রাখি ইয়া রাসূলুল্লাহ, আপনি মা তাখুয মা আখাযতাহু, আপনি আমাদের এখান থেকে যে সম্পদটুকু নেবেন, ওয়া খায়রুম মিম্মা তারাকতাহু, যেই সম্পদটা আপনি রাইখাই যাবেন এইটার চেয়ে যা নিয়ে গেছেন ওইটা আমাদের কাছে সবার চেয়ে বেশি প্রিয়। আপনি যে নিয়েছেন এই কারণে আমরা বেশি খুশি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে বলেন ওই যে সামনে লোহিত সাগর, ওই লোহিত সাগরে ঝাঁপ দেওয়ার জন্য, মা তাখাল্লাফা আনহা আহাদুম মিন্না, আল্লাহর কসম আমাদের কেউ বিরোধিতা করবে না, সবাই আপনাকে জিজ্ঞেস করবে না কেন ঝাঁপ দিতে বলেছেন, আমরা ঝাঁপিয়ে পড়বো যুদ্ধের ময়দানে। ওই লোহিত সাগর আমরা ঝাঁপ দিয়ে পড়বো, আপনি আমাদেরকে নির্দেশ প্রদান করবেন, যা আপনি বলবেন তাই আমাদের জন্য শিরোধার্য, আপনি যা করবেন তাই আমাদের শিরোধার্য। নাহরি দুনা নাহরিকা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গিয়ে বলতেন ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার বাবা মাকে আমি কোরবানি করে দিতে পারি। আব্দুর রহমান ইবনে আউফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার কারণে তার মা তাকে খাবার পানিও দেয় না। আব্দুর রহমান আউফ এর মা তিনি খাবার বন্ধ করে দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মা যদি তুমি 100 বার বাঁচো এবং 100 বার মারা যাও এবং 100 বার তুমি আমাকে বলো আমার রাসূলকে ছেড়ে দিতে, আমি ছাড়তে পারবো না। মা তুমি 100 বার মারা গেলো, আমার কিচ্ছু করার নাই, আই এম সরি মা, আই এম সরি মা। মুসাব ইবনে উমাইরকে তার মা বন্দি করে রাখলেন রাসূলকে ছেড়ে দেওয়ার জন্য। মুসাব ইবনে উমাইর বলে, তুমি আমাকে হত্যাই তো করবা, করো, কিন্তু আই ক্যানট ফরগেট মাই প্রফেট, আই ক্যানট লিভ হিম, আমি তাকে ছেড়ে দিতে পারবো না, আমি তাকে বলে যেতে পারবো না। বঞ্চিত করবা, সম্পদ থেকে বঞ্চিত করো, বঞ্চিত করে দাও। মক্কার সবচেয়ে পশ লাইফ লিডকারী যে যুবক, সবচেয়ে দামি পারফিউম পরে, সবচেয়ে দামি জামা কাপড় পরে, তার মক্কায় তার জামা কাপড় তৈরি হয় না, সিরিয়াতে জামা কাপড় তৈরি হয়। আপনাদের মতো যুবক, লাইফস্টাইল তার স্টাইলিশ যুবক, সেখানকার মডেল, সেখানকার তারকা, সেখানকার সেলিব্রিটি, এরকম একটা যুবক এক কাপড়ে তিনি মদিনা হিজরত করে চলে গিয়েছেন কেবল ফর দ্য লাভ অফ ইউর প্রফেট, কেবল রাসূলকে ভালোবাসা করে নাই, তিনি এতটুকু করেছেন, কোনো কিছুকে পরোয়া করেন নাই। এরা এমন জেনারেশন, এমনভাবে তারা আল্লাহর রাসূলকে, আপনার রাসূলকে তারা ভালোবাসতেন, এমনভাবে তারা রাসূলের জন্য তাদের জীবনকে কোরবানি করে দেওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়েছিলেন। কখনো তার বিপরীত এবং তার বিপরীত কোনো অবস্থা তাদের জীবন হবে এটা কখনো তারা কোনোদিন চিন্তা করতে পারে নাই। সম্মানিত ভাইয়েরা, আমি যেন বলছি, আমি কিছু গল্প আপনাদের কাছে বলতে চেয়েছি, আর আমি কোনো কিছু আর বলতে চাই না, শুধু আপনাদের কাছে তার কবিরা তাকে লক্ষ্য করে বলেছেন, ওয়াহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। তিনি বলেছেন, তার কবিরা তাকে লক্ষ্য করে কবিতা গেয়েছেন, আপনার চেয়ে সুন্দর কোন মানুষ আমার চোখ দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোন মানুষ পৃথিবীর কোনো মা কোনোদিন জন্ম দেয় নাই। এই তো এরকম মানুষ কোনোদিন পৃথিবীর কোনো মা জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আপনার চরিত্রের মধ্যে কোনো ত্রুটি নাই, কোনো ত্রুটি নাই। এমন ভাবে তিনি একবার আসমানের দিকে তাকাচ্ছেন, চাঁদের দিকে, একবার রাসূলের দিকে তাকাচ্ছেন। রাসূল বলেন, কি দেখতেছ? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই চাঁদের মধ্যে একটু কালিমা দেখা যায়, কিন্তু আপনার জীবনে আমি কোনোদিন কোনো কালিমা দেখলাম না। চাঁদের মধ্যে একটু কালো দেখা যায় ভাব, কিন্তু আপনার মধ্যে কোনো কালো কোনোদিন দেখি নাই। কেমন মানুষ! আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, আমার বাসায় যখন মাঝে মাঝে আমার সেলাই করার জন্য নীরব এটা হারিয়ে যেত, আমি অপেক্ষা করতাম রাতে কখন রাসূল আসবে, তার চেহারা থেকে যে আলো বের হয়, আলোর মাধ্যমে আমি আমার ওই নীরবটা খুঁজে নিতাম। ওই আলোর মাধ্যমে খুঁজে পেতাম, এমনি খুঁজে পেতাম না, এটা রাসূলের আলোর মাধ্যমে আমি সেটাকে খুঁজে পেতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভাবে তৈরি করেছেন। রব্বাকা 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 রব্বুকা জাল্লা মান রব্বাকা ওয়া রাআকা ফি কানফিল হুদা ওয়া হামাকা। আপনার রব আপনাকে স্পেশালি তৈরি করেছেন, স্পেশালি ক্রাফটেড, স্পেশালি ডিজাইনড। সুবহানাহু আ'তাকা ফায়দা ফাদাইলিন লাম ইউতিহি ফিল আলামিনা সিওয়াকা। আপনাকে ছাড়া এই পৃথিবীতে তিনি এত মর্যাদা এবং এত সম্মান, এত বৈশিষ্ট্য অন্য কাউকে প্রদান করেন নাই। সিওয়াকা ফি খুলুকিন আযীমিন ওয়ারতাকা ফিকাল জামালু ফাজাল্লা মান সাওয়াকা। আপনার মাঝে পৃথিবীর সকল সুন্দর গুণগুলোর অবতারণা ঘটেছে। যিনি আপনাকে এত অসাধারণ করে সৃষ্টি করেছেন সে মহান রবের জন্য প্রশংসা। সুবহানাহু আ'তাকা খায়রা রিসালাতিন ফিল আলামিনা বিহা নাশারাত হুদাকা। সেই মহান রবের জন্য সকল প্রশংসা, যিনি আপনাকে শ্রেষ্ঠতম
রিসালাত, নবুয়ত, মিশন প্রদান করেছেন এবং জগতে আপনার এই মিশন মেসেজ গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। ওয়াহাব্বাকা ফি ইয়াউমিল হিসাবি শাফাআতান মাহমুদাতান মা নালাহা ইল্লা ইয়্যাকা। আপনাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন, যেদিন লোকেরা বলতে থাকবে নাফসি নাফসি, নবীরা বলতে থাকবে নাফসি নাফসি, সেই দিন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল সুপারিশ করার সুযোগ দেবেন, আর কাউকে দেবেন না। স্পেশাল, everything is special for you. Allahu arsalaka ilayna rahmatan ma dalla man tabi'at khutaka. আল্লাহ তাআলা আপনাকে আমাদের জন্য রহমত হিসেবে নাজিল করেছেন। যে সকল ব্যক্তিরা আপনার পদঙ্ক অনুসরণ করবে তারা কোনোদিনই পথহারা হবে না। কুন্না হায়ারা ফিজ যালামি ফাআশরাকাত শামসুল হিদায়াতি ইয়াওমা লা হাসিরাকা। আমরা ছিলাম অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে, আমরা অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিলাম। যেদিন আপনি আসলেন সেই দিন আপনার আলোয় গোটা পৃথিবী আলোকিত হয়ে উঠল। এবং কামা কুন্না ওয়ারা গারিকিনা বাকিয়ানা হাত্তা রাবাতনা হাবলানা বিআউরাকা। বলেন আমরা তো ছিলাম পথভ্রষ্ট, এরপরে আপনার সাথে আমাদের রশিটাকে বাঁধলাম, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে আমাদেরকে হেদায়েত প্রদান করলেন। সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ভালোবাসা এবং তার আদর্শকে লালন করা, এটা আমাদের প্রত্যেকের জন্য জরুরি। এটা আমাদের প্রত্যেকের জন্য জরুরি, এটা আমাদেরকে করতে হবে। আনা লাস্তু আরিফু কাইফা ইয়াজমাউ আকিলুন বাইনা ইমতিদাহি নাবিয়িনা ওয়াত তারি। আমি অবাক হই ওই ব্যক্তির ব্যাপারে যে রাসূলের প্রশংসা করে কিন্তু তার আনুগত্য করে না।